আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই ভালো আছো। ধারাবাহিক যে মডেল টেস্ট আমরা নিচ্ছিলাম, অর্থাৎ বাংলার যে মডেল টেস্টটা আমরা নিচ্ছিলাম, প্রথম মডেল টেস্টটা ইতোমধ্যেই শেষ হয়েছে। আজকে হচ্ছে দ্বিতীয় মডেল টেস্টের আমি হচ্ছে ক্লাসটা নিতে যাচ্ছি। আশা করছি তোমরা সাথে থাকবা। আমি হচ্ছে প্রথমে স্লাইডে চলে যাচ্ছি। বাংলা মডেল টেস্ট ২, প্রথম প্রশ্নটা যেটা নেওয়া হয়েছে, প্রথম প্রশ্ন যেটা আমরা সিলেক্ট করেছি, একটু আসছি আমি। বলছে যে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কবি কাজী নজরুলকে, কবি কাজী নজরুলকে উৎসর্গ করে। বলছে যে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কবি নজরুলকে উৎসর্গ করেছিলেন, অর্থাৎ কবি কাজী নজরুলকে উৎসর্গ করেছিলাম। আমরা একটু দেখব যে শেষের কবিতা। প্রথমে আসি, প্রথমেই বলছে বসন্ত। বসন্ত, এই যে বসন্ত যেটা আছে, এইটা হচ্ছে কাকে, এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কাকে উৎসর্গ করে, এটা হচ্ছে কাজী নজরুলকে উৎসর্গ করে। পরবর্তীগুলো আমরা দেখব। শেষের কবিতা, শেষের কবিতা কি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত একটা উপন্যাস। পরবর্তীতে বলছে তাসের দেশ। তাসের দেশটা হচ্ছে না, এবং তাসের দেশ হচ্ছে কাকে উৎসর্গ করেছিল, নেতাজি 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 সুভাষচন্দ্র বসুকে। নেতাজি কাকে, নেতাজি সুভাষচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র বসুকে কাকে উৎসর্গ করেছিল, আমরা হচ্ছে তাসের দেশ উৎসর্গ করেছিল কাকে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে। এবং হচ্ছে পরবর্তী যেটা বলছে চন্দ্রালিকা, এটা হচ্ছে কাব্যনাট্য। এটা হচ্ছে কার, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাব্য নাট্য। অর্থাৎ আমরা আবারও দেখছি যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল, এটা হচ্ছে আমাদের উত্তর হচ্ছে বসন্ত। এটা আমাদের উত্তর কি হচ্ছে, বসন্ত। পরবর্তী প্রশ্নেতে আমি যাই। বলছে মেয়ের বিয়েতে পণ দিতে কেন শম্ভুনাথ বাবুর দ্বিধা করবেন না। তাহলে কি বলছে, মেয়ের বিয়েতে পণ দিতে কেন শম্ভুনাথ বাবু দ্বিধা করবেন না। কেন দ্বিধা করবেন না, শম্ভুনাথ বাবু ধনী ছিলেন না, ধনী ছিলেন না। এবং হচ্ছে বলছে যে হচ্ছে তাহলে ধনী, ধনী বলে এটা হচ্ছে কি হচ্ছে না এখানে। এখানে বলছে যে শম্ভুনাথ বাবুর হচ্ছে একমাত্র মেয়ে হচ্ছে কে ছিল, একমাত্র মেয়ে হচ্ছে কল্যাণী ছিল। এই কারণে হচ্ছে শম্ভুনাথ বাবু হচ্ছে কি দিতে, পণ দিতে হচ্ছে দ্বিধা করেন নাই, অর্থাৎ একমাত্র মেয়ে আমাদের এখানে সঠিক উত্তর। এবং হচ্ছে বলছে পরবর্তী উদার মানুষ, এটাও হচ্ছে না। এবং হচ্ছে কি জামাই ভালো বলে, এটাও না। তাহলে আমাদের উত্তর কি হচ্ছে, আমাদের উত্তর হচ্ছে একমাত্র মেয়ে বলে শম্ভুনাথ বাবু কি করলেন, শম্ভুনাথ বাবু হচ্ছে পণ দিতে হচ্ছে কি হলে দ্বিধা করলেন না। আবার পরবর্তী আমরা যেটা বলছিলাম যে শম্ভুনাথ পেশায় ছিলেন একজন ডাক্তার, এবং হচ্ছে কল্যাণীর বাবা ছিলেন। অর্থাৎ অপরিচিতা গল্পের নায়িকা কল্যাণীর কে ছিলেন, কল্যাণীর বাবা ছিলেন। পরবর্তী আমরা প্রশ্নের দিকে যাব। বলছে বিভীষণের প্রতি মেঘনাদ, বলছে কি যে একটু আসি আমরা। বলছে কি বিভীষণের প্রতি মেঘনাদ যে কাব্যাংশটা ছিল, এই কাব্যাংশে হচ্ছে অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে, অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে, অরিন্দম বলতে রাবণকে না, রাবণকে না, কারণ হচ্ছে রাবণের পুত্রকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে, আমরা একটু আসছি। বলছে রাবণের পুত্র কাকে বোঝানো হচ্ছে, মেঘনাদকে বোঝানো হয়েছে। রাবণের পুত্র না, রাবণের পুত্র কাকে বোঝানো হয়েছে, মেঘনাদকে বোঝানো হয়েছে, রামনা বিভীষণ না। তাহলে কে বলছে, রাবণের পুত্র কাকে বোঝানো হয়েছে, মেঘনাদকে বোঝানো হয়েছে। অরিন্দম বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে। তাহলে বিভীষণের প্রতি এটা কার, মাইকেল মধুসূদন দত্তের। এবং হচ্ছে এই যে অরিন্দম বলছে, এটা কাকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে মেঘনাদকে বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, এটা 23 এবং 24 সেশনে আমরা দেখেছি এই প্রশ্নটা আসতে। বলছে যে কি শব্দ, এটা হচ্ছে বলছে তাঁত শব্দ। তাঁত শব্দের অর্থ কি, বলছে তাঁত শব্দের কি, তাঁত শব্দের অর্থ কি। আমরা তাঁত শব্দের অর্থ জানি যে তাঁত শব্দের অর্থ হচ্ছে কি, তাঁত শব্দের অর্থ হচ্ছে বাবা। অর্থাৎ প্রথম অপশনটাই আমাদের উত্তর হয়ে গেছে যে তাঁত শব্দের অপশন কি, তাঁত শব্দের উত্তরটা কি, তাঁত শব্দের উত্তর হচ্ছে কি, তাঁত শব্দের উত্তর হচ্ছে আমাদের বাবা। এবং হচ্ছে পরবর্তী যেটা হচ্ছে মামা, এটাও যাচ্ছে না, এটাও যাচ্ছে না। এবং হচ্ছে কি নানাও হচ্ছে কি যাচ্ছে না। অর্থাৎ আমরা জানি যে তাঁত শব্দের অর্থটা হচ্ছে বাবা। পরবর্তী যে প্রশ্নটা আছে আমরা আসি। বলছে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর অন্য হাতে কি বলছে রণতুর্য।
বলছে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। এখানে বাঁকা বাঁশের বাঁশরি বলতে এখানে কি বলছে, এখানে হচ্ছে বাঁকা বাঁশের বাঁশরি বলতে কি বোঝানো হয়েছে, বাঁকা বাঁশের বাঁশরি বলতে বোঝানো হয়েছে প্রেম এবং দোহ অর্থাৎ হচ্ছে ভালোবাসাকে বোঝানো হয়েছে। শখ না, সৌন্দর্যের প্রতীকও না, বাসি বিশেষ এটাও না। তাহলে এখানে বলা হচ্ছে যে হচ্ছে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে কি বলছে রণতুর্য। এখানে বাঁকা বাঁশরি বলতে হচ্ছে ভালোবাসা এবং অর্থাৎ প্রেম এবং দোহকে বোঝানো হয়েছে। পরবর্তী যে প্রশ্নটা আছে এখানে বলছে কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে। এটা লাল সালু উপন্যাসের একটা হচ্ছে বক্তব্য। কি বলছে, কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে, তোমার দিলে কি ময়লা আছে উক্তিটি কার। বলছে এই যে কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে এই উক্তিটা কার। এই উক্তিটা হচ্ছে এখানে হচ্ছে মজিদ উক্তিটা করেছিল। অর্থাৎ এই যে মজিদ গল্পের যে মজিদ আছে লাল সালু উপন্যাসের মজিদ, এই মজিদ চরিত্রটা এই বক্তব্যটা দিয়েছিল। পরবর্তী যে প্রশ্নটা আছে আমরা একটু যাই। পরবর্তী বলছে বুঠা জমি অর্থাৎ যে জমিতে হচ্ছে ফসল হয় না। আমরা জানি বুঠা জমি বলতে গেলে যে জমিতে ফসল হয় না তাকে হচ্ছে কি বলছে, তাকে হচ্ছে বুঠা জমি বলা হচ্ছে। তাহলে যেহেতু ফসল হয়ই না তাহলে আমরা এখানে কি পাচ্ছি, উর্বরা জমি বলতে কি, যেটা হচ্ছে কি উর্বরা জমি বলতে হচ্ছে কি আমরা হচ্ছে এটা জানি যে হচ্ছে কি উর্বর জমি অর্থাৎ যে জমিতে হচ্ছে ভালো ফসল হয়। ধানি জমি বলতে বোঝা যাচ্ছে কি এখানে হচ্ছে ধান উৎপাদনটা ভালো হয়। অনুর্বর জমি এটা হচ্ছে কি তুলনামূলকভাবে কম উর্বর। কিন্তু নিষ্ফলা জমি কি বলছে, নিষ্ফলা জমি বলতে আমরা বুঝি, নিষ্ফলা জমি বলতে যেখানে হচ্ছে কোনো ধরনের ফসল হয় না সেটাকেই আমরা বলছি নিষ্ফলা জমি। পরবর্তী যে প্রশ্নটা আছে অর্থাৎ 8 নম্বর যে প্রশ্ন বলছে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন। ব্রিটিশ সিংহ ভয়ে অর্থাৎ যে উপমহাদেশে যে শাসন আছে অর্থাৎ ব্রিটিশরা যে শাসনটা চালাচ্ছিল আমাদের উপরে, এই শাসন নিয়েই কথাবার্তা বলা হচ্ছে। এখন বলছে যে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। কি বলছে, এ বড় কি লজ্জার কথা। উক্তিটি কার, উক্তিটি কার। এখন বলছে যে এটা হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের, এটা হচ্ছে উমি চাঁদের উক্তি। কার উক্তি, এটা হচ্ছে উমি চাঁদের উক্তি। কারণ হচ্ছে এই যে বাদবাকি যে অপশন গুলো আছে অর্থাৎ মীর জাফর, জগৎ শেঠ, তারপর যে রায়দুল্লভ, এগুলো যেগুলো আছে সেগুলো কি প্রত্যেকটাই হচ্ছে কি ব্রিটিশদের হচ্ছে সমর্থনে ছিল। তা অর্থাৎ ব্রিটিশদের সমর্থনে অর্থাৎ সিরাজউদ্দৌলার হচ্ছে কি বিপরীতে কাজ করছিল। পরবর্তী যে প্রশ্নটা আছে আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নের দিকে যাব। বলছে গণতন্ত্র কোন সমাস, গণতন্ত্র কোন সমাস, এটা এই প্রশ্নটা আমার হচ্ছে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমরা একটু দেখব তৃতীয়া তৎপুরুষ। তাহলে তৃতীয়া তৎপুরুষে আমরা জানি তৃতীয় তৎপুরুষে হচ্ছে বিভক্তি কি দ্বারা দিয়া কর্তৃক, তারপরে পঞ্চমী হইতে থেকে চেয়ে, তারপরে ষষ্ঠী র এর, ষষ্ঠী হচ্ছে কি র আর হচ্ছে কি এর আছে, আর পরবর্তী সপ্তমী এ অতে, পরবর্তী সপ্তমী হচ্ছে কি এ অ তে। এখন আমরা দেখব যে হচ্ছে আসলে কিভাবে এটা ষষ্ঠী তৎপুরুষ হইল। এখন বলছে আমরা যদি ব্যাস বাক্য করি কি বলছে গণের, কি বলছে গণের, গণের তন্ত্র, কি বলছে গণের তন্ত্র হচ্ছে গণতন্ত্র। লাস্ট যে সেশনটা গেছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় 2024 এবং 25 সেশনে একটা প্রশ্ন আসে এবং হচ্ছে এই প্রশ্নটা কয়েকটা জায়গায় এসছে আমরা দেখেছি সমাজ থেকে, ষষ্ঠী তৎপুরুষ সমাজ থেকে। অর্থাৎ কি প্রশ্নটা ছিল যে হচ্ছে কি বৈষম্য, বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী এই প্রশ্নটা হচ্ছে লাস্ট যে 24-25 সেশন ছিল এখানে হচ্ছে অনেক জায়গায় এসছে। তাহলে এই বৈষম্য বিরোধীটাও হচ্ছে কি এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস ছিল। কোন সমাস ছিল, এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস ছিল। তো ষষ্ঠী তৎপুরুষ সমাস ছিল এবং হচ্ছে এটার যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি এটা হচ্ছে বৈষম্যের কি, এটা হচ্ছে বৈষম্যের, বৈষম্যের, বৈষম্যের বিরোধ বা বিরোধী, বৈষম্যের কি বিরোধী, বৈষম্যের বিরোধী কি হচ্ছে বৈষম্য
বিরোধ। অর্থাৎ এখান থেকে প্রশ্ন আমরা এছাড়াও আমরা দুইটা তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই জায়গাটা থেকে দেখবো যে হচ্ছে চায়ের বাগান যখন আমরা বলছি, চায়ের যখন বাগান বলছি এটা কি এই তৎপুরুষ সমাসটা অবশ্যই পরপদ প্রধান, এবং চায়ের বাগান যখন বলছি চায়ের বাগান, চায়ের বাগান বলতে আমরা কি বুঝছি, চায়ের চায়ের কি চায়ের বাগান, চায়ের বাগান কি হচ্ছে চা বাগান হয়ে যাচ্ছে, চায়ের বাগান কি হয়ে যাচ্ছে চা বাগান হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা চা বাগান বলতে গেলে কি বাগানকেই বুঝি, এবং হচ্ছে চায়ের সাথে র যেহেতু যুক্ত হয়েছে এটাও তাহলে কি হয়ে যাচ্ছে, এটাও আমাদের হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়ে যাচ্ছে। তাহলে ষষ্ঠী তৎপুরুষ সমাসটা আমরা একটু ভালোভাবে পড়বো, এবং হচ্ছে আমার যেহেতু সমাসের উপর ক্লাস দেওয়া আছে তোমরা হচ্ছে এই সমাসের উপর ক্লাসটা দেখে নিতে পারো। পরবর্তী যে প্রশ্নটা আছে আমরা পরবর্তী প্রশ্নের দিকে একটু তাকাই। বলছে বাংলা গদ্য রীতিতে পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম ব্যবহার করেন, কি বলছে বাংলা গদ্য রীতিতে পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে রাজা রামমোহন রায়। কি ব্যবহার করছেন, আচ্ছা একটু আসছি আমি। এটা আসলে ব্যবহার যেটা করার কথা বলছে এটা হচ্ছে কি ব্যবহার করবে, এটা হচ্ছে জ্যোতি চিহ্ন। কি বলছে জ্যোতি চিহ্ন। আচ্ছা আমরা আবারও বলছি যে বাংলা গদ্য রীতিতে পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম ব্যবহার করেন, অর্থাৎ সর্বপ্রথম জ্যোতি চিহ্ন ব্যবহার করেন কে, রাজা রামমোহন রায়। একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তাহলে কি বলছে সর্বপ্রথম জ্যোতি চিহ্ন ব্যবহার করছেন কে, রাজা রামমোহন রায়। পরবর্তী যে প্রশ্নটা আছে, পরবর্তী প্রশ্ন বলছে সন্তাপ, সন্তাপের সন্ধি বিচ্ছেদ কোনটা। এখন আমরা এখানে একটু নিয়ম দেখব যে হচ্ছে নাসিক্য বর্ণ, আমরা জানি যে 5টা নাসিক্য বর্ণ আছে, তাহলে কি বর্গের হচ্ছে শেষ বর্ণটাকে হচ্ছে কি 5টা বর্গ আছে, এবং 5টা বর্গের শেষ বর্ণটাকে কি বলা হচ্ছে নাসিক্য বর্ণ বলা হচ্ছে। কি বলা হচ্ছে নাসিক্য, নাসিক্য বর্ণ। এখন এই যে নাসিক্য বর্ণ আছে, এই যে নাসিক্য বর্ণ আছে, এই নাসিক্য বর্ণগুলো কি কি আমরা একটু দেখার চেষ্টা করি। তারপরে বলছে যে উ, তারপর হচ্ছে ইয়, তারপর মূর্ধন্য, তারপর হচ্ছে দন্তান্ন, এবং হচ্ছে কি দন্তান্ন, এবং হচ্ছে কি ম। এই যে 5টা নাসিক্য বর্ণ আছে, এই যে 5টা নাসিক্য বর্ণ আছে, এই 5টা নাসিক্য বর্ণর সাথে যখন কোনো একটা কি যুক্ত থাকবে, অর্থাৎ যুক্ত অবস্থায় থাকবে এই 5টা বর্ণের সাথে, তখন হয়ে যাবে কি আমাদের হচ্ছে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে কি হয়েছে। এখানে আমরা একটু দেখি সন্তাপটা, একটু দেখি সন্তাপটা কি বলছে, সন্তাপ অর্থাৎ হচ্ছে কি হয়েছে দেখো এখানে, এখানে বলছে এই যে নাসিক্য বর্ণ অর্থাৎ দন্ত নয়ের সাথে ত যুক্ত হয়েছে, কার সাথে, দন্ত নয়ের সাথে হচ্ছে কি যুক্ত হয়েছে, তাহলে নাসিক্য বর্ণের সাথে হচ্ছে কি যুক্ত হয়েছে, একটা ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়েছে। যখনই যুক্ত বর্ণটা হবে তখন কি আমরা যখন ভাঙবো তখন কি হয়ে যাবে, তখন হচ্ছে সম যোগ কি হয়ে যাচ্ছে তাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই নাসিক্য বর্ণ যেটা আছে, এই নাসিক্য বর্ণের জায়গায় হচ্ছে আমাদের কি আসবে, মটা আসবে, সন্তাপ। তাহলে এখন সন্ন্যাস যদি বলি, সন্ন্যাস যদি বলি, সন্ন্যাস যদি বলি, তাহলে সন্ন্যাসকে ভাঙলে আমরা কি পাচ্ছি, তাহলে কি সম যোগ কি নাশ, সন্ন্যাসকে ভাঙলে আমরা কি পাচ্ছি সংযোগ নাশ। তাহলে কি বলছে 5টা নাসিক্য বর্ণের সাথে যদি যুক্ত বর্ণ থাকে সেক্ষেত্রে আমরা যখন ভাঙবো সন্ধির ক্ষেত্রে তখন হচ্ছে তা ভাঙ্গা যে নাসিক্য যে বর্ণটা আছে সেখানে হচ্ছে মটা যুক্ত হচ্ছে। পরবর্তী আমরা যাচ্ছি, বলছে নিচের কোনটি ক্রমবাচক শব্দ, নিচের কোনটি কি বলছে, নিচের কোনটি হচ্ছে ক্রমবাচক সংখ্যা। এখন আমরা জানি যে ক্রমবাচক সংখ্যা অর্থাৎ এই ক্রমবাচক সংখ্যা বলতে আমরা কোনটাকে বুঝি, ক্রমবাচক সংখ্যা বলতে আমরা হচ্ছে নবমটাকে বুঝি। অর্থাৎ কোনটাকে বুঝি, ক্রমবাচক সংখ্যা বলতে কোনটাকে বুঝি, নবমটাকে বুঝি। কিভাবে, এখন প্রথমে যেটা বলছে যে এটা হচ্ছে অঙ্কবাচক সংখ্যা, কি বাচক, অঙ্ক, অঙ্ক, অঙ্কবাচক, অঙ্কবাচক সংখ্যা। পরবর্তীটা বলছে যে হচ্ছে কি 4, যেটা হচ্ছে গণনাবাচক সংখ্যা। কি বলছে, গণনাবাচক সংখ্যা। পরেরটা বলছে কি ক্রমবাচক বা হচ্ছে কি পূরণবাচক, অর্থাৎ পরের যে নবম যেটা আমরা বলছি সেটা হচ্ছে ক্রমবাচক, এবং পরেরটা বলছে এটা হচ্ছে 20-এ হচ্ছে কি এটা হচ্ছে তারিখ, তারিখবাচক, তারিখবাচক শব্দ। তাহলে আমাদের উত্তর কোনটা, আমাদের হচ্ছে ক্রমবাচক কোনটা, নবমটা হচ্ছে ক্রমবাচক শব্দ। পরবর্তীটা যে যাচ্ছি, পরবর্তী প্রশ্ন অর্থাৎ 13 নম্বর প্রশ্ন, বলছে নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয়, বলছে নিচের কোনটি নিত্য
স্ত্রীবাচক শব্দ নয়। অরক্ষণীয়া এটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক। অরক্ষণীয়া কি বলছে? অরক্ষণীয়া বলছে এটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। তাহলে এটা হচ্ছে না। পরবর্তীতে ঘটি হচ্ছে কি? ঘটি হচ্ছে পুরুষবাচক শব্দ। ঘটি হচ্ছে কি বাচক শব্দ? পুরুষবাচক শব্দ। তাহলে ঘটি যেহেতু পুরুষবাচক শব্দ, আমরা হচ্ছে উত্তরটা পেয়ে গেছি। পরবর্তী যে অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গী হচ্ছে কি? অর্ধাঙ্গিনী হচ্ছে এটাও নিত্য স্ত্রীবাচক। বাইজি, বাইজি হচ্ছে কি? বাইজি হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। পরবর্তী যে প্রশ্নটা আছে আমাদের, বলছে স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং হচ্ছে কারক কারক থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। কি বলছে? যে স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না। এখন বলছে এখানে হচ্ছে কোনটা? এখানে হচ্ছে স্কুল। এখানে হচ্ছে স্কুলকে আমাদের হচ্ছে সিলেকশন করে দিয়েছে। বলছে স্কুল কোন কারকে কোন বিভক্তি। অর্থাৎ আমরা জানি যে হচ্ছে কোনো জায়গা থেকে যখন আমরা বিচ্যুতি হচ্ছি, অর্থাৎ কোনো জায়গা থেকে মাইনাস যখন সম্পর্ক আমাদের বোঝাবে, তখন হচ্ছে কি আমাদের হচ্ছে এটা হচ্ছে অপাদান কারক হচ্ছে। অর্থাৎ কোন কারক হচ্ছে? এটা হচ্ছে অপাদান কারক। এখন যখন আমি বলছি যে কি আমি হচ্ছে ছাদ থেকে হচ্ছে কি দেখছি? ছাদ থেকে হচ্ছে নদী দেখছি। যদি এইরকম হয় তাহলে কি হচ্ছে? আমি ছাদের উপরে হচ্ছে স্থায়ীভাবে দাঁড়িয়ে আছি। অর্থাৎ ছাদের সাথে আমার সম্পর্কটা কি? প্লাস সম্পর্ক, অর্থাৎ সংযোগ রয়েছে। তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে অধিকরণ কারক হয়ে যাচ্ছে। যখন আমি বলছি ছাদ থেকে আমি লাফ দিচ্ছি, ছাদ থেকে আমি যখন লাফ দিচ্ছি তখন কি? তখন হচ্ছে আমি ছাদ থেকে বিচ্যুত হচ্ছে। আমি ছাদের যে জায়গাটা ছিল সেখান থেকে বিচ্যুত হচ্ছি। এই কারণে তখন কি? কোনো ক্ষেত্র থেকে বিচ্যুত হওয়া, ঝরে পড়া, তারপর ভয় পাওয়া, তারপর জাত আরম্ভ, এগুলা থাকলে কি হয়? এগুলো থাকলে আমরা জানি যে এটা থাকলে কি হয়? এটা থাকলে হচ্ছে অপাদান কারক হয়। যেহেতু স্কুল আছে, স্কুল থেকে যখন আমরা পালাচ্ছি, অর্থাৎ কি স্কুল থেকে আমরা জায়গাটা থেকে হচ্ছে কি বিচ্যুত হচ্ছি, অর্থাৎ পালিয়ে আসছি, তখন হচ্ছে এটা অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের হচ্ছে অপাদান কারক। যেহেতু হচ্ছে স্কুলের সাথে কি শূন্য বিভক্তি আছে, এই কারণে এখানে অপাদানে শূন্য। কর্তায় শূন্য হবে না, কর্মে শূন্য হবে না, কি কোনোটি নয়তো প্রশ্নই আসছে না। পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ আমাদের আজকের জন্য হচ্ছে শেষ প্রশ্ন, আজকের মডেল টেস্টের শেষ প্রশ্ন, যেটা বলছে যে চালাকের বিশেষ্য পদ কি? চালাক একটা কি? চালাক একটা হচ্ছে বিশেষণ পদ। চালাক কি? চালাক একটা কি পদ? চালাক হচ্ছে একটা হচ্ছে বিশেষণ পদ। তাহলে কি বলছে? চালাক একটা কি পদ? চালাক হচ্ছে বিশেষণ পদ। ভালো কথা। এখন যেটা বলছে যে চালাকের বিশেষ্য পদ কি? এই প্রথম যেটা অপশনটা আছে এটা হচ্ছে কি বলছে? চাতুর্য। প্রথম যে অপশনটা আছে এটা কি বলছে? চাতুর্য। এটাই সঠিক উত্তর, চালাকের চাতুর্য। এবং হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে চালাকিটাকেও হচ্ছে কি এর বিশেষ্য হিসেবে ধরা হয়। যেহেতু অপশনটা আছে আমাদের, প্রথম অপশনটা চাতুর্য আছে এবং হচ্ছে চাতুর্যটা বেশি পারফেক্ট। এখানকার যে চালাকির চাইতে চাতুর্যটা বেশি পারফেক্ট, এই কারণে এই উত্তরটাকে সঠিক বলে ধরা হচ্ছে। এবং হচ্ছে চালাকি যদি, চাতুর্য যদি না থেকে চালাকি থাকতো, সেক্ষেত্রে হচ্ছে চালাকিটা হইতো। আর চতুরতা, চতুরতা কি? চতুরতা হচ্ছে বিশেষণ এবং চাতুরী যেটা, এটা হচ্ছে কি বিশেষণ। অর্থাৎ আমরা যদি চাতুর্য থাকে তাহলে অবশ্যই চাতুর্যটা অ্যান্সার করব। যদি চাতুর্য না থেকে চালাকিটা থাকে, সেক্ষেত্রে হচ্ছে চালাকিটা অ্যান্সার করব। আজকের মতো সবাইকে আসলে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্লাসটা শেষ করতে যাচ্ছি। এবং হচ্ছে সামনের যে ক্লাসটা আছে, অর্থাৎ তৃতীয় মডেল টেস্ট, তৃতীয় মডেল টেস্টটা প্রতিদিন যে মডেল টেস্টগুলো হচ্ছে, এটা হচ্ছে সন্ধ্যা 6:30টার দিকে হচ্ছে ইউটিউবে যাবে এবং আপনারা দেখেন। এবং হচ্ছে আশা করছি এই জায়গা থেকে আপনারা হচ্ছে উপকৃত হতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম।